নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আবারও চলে এসেছি আমার আরও একটি সুন্দর ভিডিও নিয়ে। আর আজকের আমি কোনো ব্লগ দিচ্ছি না, আজকের আমি এসেছি মহিষাদল কৈলাস মন্দিরে। আর মহিষাদল স্ট্যান্ডে দেবে, ওখান থেকে টোটো ধরলেই এখানে মানে কৈলাস মন্দির নাম বললেই এখানে নামিয়ে দেবে। চলো এখান থেকে টিকিট কাটলাম আমরা 22 টাকা করে দুজনের, আর বাচ্চারা ফ্রি। যাই হোক চলো ভেতরে যাওয়া যাক। তো আমরা সোজা যাচ্ছি না, সোজা গেলে ওখানে একটা পার্ক আছে বাচ্চাদের, আর একটা গেস্ট হাউস আছে। তো ওগুলোও তোমাদের নেক্সট ভিডিওতে দেখাচ্ছি। আর আজকে এখন যাচ্ছি আমরা ডান দিকে কৈলাস মন্দিরে সোজা। তো চলো ঢোকার মানে মুখে এখানে এই যে হনুমানজির মানে মূর্তি আছে। আর এই যে এই একটা বড় একটা মানে পুকুর, এখানে দেখো এই যে নারায়ণ, লক্ষ্মী নারায়ণ এখানে মানে জলে এরকমই ভাসে, তো সেরকমভাবেই ভাসানো আছে, বেশ সুন্দর লাগছিলো। যাই হোক বৃষ্টিও পড়ছে, তবে আমরা যখন এসি সেই মানে মেঘলা আকাশ দেখেই এসছি। চলো আর একটু ঢুকলেই দেখো এখানে জগন্নাথ দেবের মন্দির। তো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো আমরা একেবারে মেন জায়গাতে যাই, যে জন্য আমাদের এখানে আসা, মানে কৈলাস মন্দিরের চারদিকটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। এখানকার দেখো এখানে মানে বিয়ে হয় আর রুম ভাড়ায়ও দেওয়া হয়, তো সেগুলো আমরা জিজ্ঞেস করছিলাম। যাই হোক, আর এই যে মন্দির কৈলাস যেরকম পর্বতের থাকে মহাদেব, তো সে এরকমভাবেই সাজানো হয়েছে, বেশ উঁচুতেই আছে কিন্তু। চলো ওখানে উঠতেই হবে আমাদের। আর এখানে মানে কেউ যদি পুজো দাও তাহলে মানে প্রসাদও এখান থেকে নিতে হবে, এই যে মানে সামনেই দোকান আছে। যাই হোক চলো একেবারে মন্দিরের ভেতরে যাই। তো যেরকম আমরা তারকেশ্বরে গেলে মানে সর্বপ্রথম লোকনাথ দেবের মন্দির, তারপরে মা কালীর মন্দির, তারপরে হচ্ছে মহাদেবের, তো সেরকম এখানেও সেভাবেই কিন্তু সাজানো হয়েছে। তো চলো আমরা ওখানে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম। চারদিকটা কিন্তু এতটাই মেঘলা আকাশের জন্য মানে ছবিগুলো সব অন্ধকার এসছে, মানে কালো কালো হয়ে আছে। যাই হোক আমরা এই যে চলে এসেছি এখানে, মানে গেট খোলা থাকে, কেউ পুজো দেবে বললে ওখানে কিন্তু ব্রাহ্মণ আছে, মানে পুরোহিত আছে, তো বললেই কিন্তু ওখানে পুজো দেওয়াও যায়। আর আমরা যেহেতু ঘুরতে এসেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন এই যে আমাদের একটা স্টেপ বেরিয়ে আরও উপরের দিকে উঠে যাচ্ছি। তো এখানে এই স্টেপটা পেরোলে তারপরে কিন্তু মানে ওই মা কালীর মন্দির। আর নিচটা দেখো। আর আমার ভীষণ ভয় লাগছিলো, কারণ বৃষ্টি পড়ছে আর মানে পা স্লিপ করতে পারে, এই জন্য ভয় লাগছিলো। তবে বেশ উঁচু তো তাই সেটাও কিন্তু আমার ভীষণ ভয় লাগে উঁচুতে উঠতে। যাই হোক চলো, তবুও সবাই আছে যেহেতু ওই জন্য উঠে যাচ্ছি। আর এগুলো কিন্তু মানে এতটাও ভেজা নয়, কারণ ওপরে মানে গোল করে বেশ ঘেরা ঘেরা আছে, তার জন্য বৃষ্টিটা এতটাও পড়েনি এখানে সিঁড়িগুলোতে। যাই হোক চলো। এরপরে এই যে মহাদেবের মন্দির, এখানে আমরা আগেও পুজো দিয়েছি, মানে যখন এখানে থাকতাম তখন কিন্তু পুজো দিয়েছিলাম। আর আর ওপর থেকে তোমাদের নিচের ভিউটা দেখাচ্ছিলাম, দেখো মানে আমার তো ভীষণ ভয় লাগছিলো, ক্যামেরা করছি কিন্তু ওপর থেকে মানে যেদিকে তাকাতেই ভীষণ ভয় লাগে। আর এইটা প্রায় 30 থেকে 40 ফুট ওপরে। আর এখানেই কিন্তু এই যে কৈলাসের মানে মহাদেব আর পার্বতী এখানে বসে আছেন। তো বেশ সুন্দর লাগছিলো, আকাশটা এতটাই মানে অন্ধকার হয়ে এসছে, বৃষ্টি তো প্রায় নামবে নামবে। একেবারে কৈলাস মন্দির, আর কৈলাসের ওপরেই কিন্তু মহাদেব ওখানে বসে আছেন। আর ওখান থেকে আমরা নেমে চলে এসেছি, কারণ বৃষ্টি আসবে, আর বৃষ্টি আসলে আমরা থাকতেই পারবো না, উপর থেকে নামতে অনেক রিস্ক হয়ে যেতে পারে, এই জন্য নেমে চলে এসেছি। তারপর বৃষ্টি এখনো আসেনি। আর এই যে মা ছেলে একটু ফটোশ্যুট করছিলাম। চলো ওখান থেকে আর একটা জায়গার মধ্যে নিয়ে, সুন্দর একটা মনের পরিবেশ। এখানে দেখো যে আম হয়েছে আর পাশে বেল গাছ, বেলও হয়েছে, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। চারদিকের পরিবেশটা খুব সুন্দর। তবে আমি এখানে যখন মানে যতবারই আসি তখন তখন কিন্তু এরকম বৃষ্টি পড়ে আর এরকম মেঘলা আকাশ থাকে, আর আমার ভিডিও মানে এইরকমই ছবিগুলো হয়ে থাকে। আর ছেলে দেখো এখানে এসে অনেক বন্ধু করে নিয়েছে, আর এই যে ওদের সঙ্গে এখানে দোলনায় দুলছিল, আর আমি উপরে ওখান থেকে ওদের সঙ্গে শেয়ার করছিলাম। আর
পাশেই দেখো এই যে এই মাছগুলো মানে দেখি এত ভালো লাগছিল, এই কালারিং যেটা গোল্ডেন কালারের যে মাছটা, এটা তো ভীষণ ভালো লাগছিলো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। চলো দেখে নাও তোমরা, তোমাদেরও খুব ভালো লাগবে। আর এখানে আসলে কিন্তু সত্যি মনটা অনেকটা ফ্রি হয়ে যায়, ভালো লাগে, সুন্দর পরিবেশ। যাই হোক, এতক্ষণ ধরে আমাদের সকল মিষ্টি বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করছিল, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর আমার পরিবারের নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো আজকে এখানেই রাখছি, সকালে খুব ভালো থেকো, টাটা।